মেগাস্টার শাকিব খানের প্রিন্স সিনেমার জন্য ইদিকা পাল 39 লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছেন। তো এটা কতটুকু সত্যি, আর 39 লক্ষ টাকা কি ইদিকা পাল ডিজার্ভ করে একটা সিনেমার জন্য? এবং কি এই 39 লক্ষ টাকা নিয়ে এবং কি হিরোইনকে নিয়ে ক্রিয়েটিভ ল্যান্স ফিল্ম প্রোডাকশন হাউস এদিকে কি বললো, তো এই সব বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে। তো আমার সঙ্গে থাকা তো হয়ে গেছে, আমি সফর। তো এই ভিডিওটা ভাই একটা ইম্পর্টেন্ট ভিডিও, কারণ এই ভিডিও নিয়ে ভাই প্রিন্সের নায়িকা নিয়ে ভাই আন্দোলন হচ্ছে, এবং কি প্রিন্সের নায়িকা নিয়ে বলা হচ্ছে যে প্রিন্সের নায়িকা 39 লক্ষ টাকা পারিশ্রমিক নিবে, এবং কি প্রিন্সের নায়িকা ভাই কনফার্ম হয়ে গেছে ইদিকা পাল। তো এই সব কিছু নিয়ে ভাই মার্কেটে এখন ভাই তুমুল আলোচনা হচ্ছে। মেগাস্টার শাকিব খানের একটা সিনেমা আছে, তো মেগাস্টার শাকিব খানের একটা সিনেমা সোলজার। তো সোলজারের থেকে ভাই প্রিন্স নিয়ে এখন ভাই আলোচনা বেশি হচ্ছে মার্কেটে, আর এটা তোমরা আমার সাথে এগ্রি করবে 100%। তো এই প্রিন্সের হিরো নিয়ে ভাই এতটাই আলোচনা হচ্ছে যে সেটা ভাই আর বলার কথা না। অনেকেই বলছে যে প্রিন্সের নায়িকা মিমি চক্রবর্তী হবে, অনেকেই বলছে রুকমিনি হবে, অনেকেই বলছে যে বাংলাদেশ থেকে ভাই ছোট পর্দার নায়িকা হবে, এমনকি তো অনেকেই অনেক রকম থিওরি লাগাচ্ছে যে উমুকে হবে এখন ভাই। অনেকেই এমনকি অনেক সাকিবিয়ানরাই ভাই ফেসবুকে এই পোস্ট করে বলতেছে যে ইদিকা পাল কনফার্ম হয়ে গেছে সোলজার সিনেমার নায়িকা। তো ইদিকা পাল যদি সোলজার সিনেমার নায়িকা হয় সেটা আমরা বলবো যে 100% এগ্রি। আর ইদিকা পালের অ্যাক্টিংটাও ভাই জবরদস্ত, আর মেগাস্টার শাকিব খানের সাথে যখনই আসে তখনই ভাই একটা ইন্ডাস্ট্রি হিট দেয়, তো সেটার খিলাফ আমি না। কিন্তু এখানে ভাই বলা হচ্ছে যে ইদিকা পাল 39 লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছেন। তো প্রথম কথা হইলো এনে ইদিকা পাল 39 লক্ষ টাকা পারিশ্রমিক নেওয়ার মতো হিরোইন এখনো ভাই হয় নাই, এটা ভাই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারলাম। কারণ মেগাস্টার শাকিব খান একটা সিনেমার জন্য 2 কোটি 3 কোটি টাকা পারিশ্রমিক নেয়, সেই জায়গায় একটা হিরোইন ভাই 39 লক্ষ 40 লক্ষ টাকা পারিশ্রমিক নিতেই পারে, কিন্তু ভাই তারও একটা ব্র্যান্ড ভ্যালু থাকা দরকার। তো ইদিকা পাল এবং কি মেগাস্টার শাকিব খান যদি একসাথে আসে তাহলে ভাই দুইজনের জুটিটা ভাই অনেকটাই সুন্দর, এবং কি অনেকটাই ভাই একটা কেমিস্ট্রি ভালো আসে, এবং কি বক্স অফিসেও সাকসেসফুল থাকে। কিন্তু এখানে যদি আমরা সিঙ্গেল দেখি তাহলে ইদিকা পাল যদি কোনো একটা মুভি বের করে সেই মুভিটা ভাই ফ্লপ হয়ে যাবে। সেটা যদি 50 লক্ষ টাকা দিয়েও বানায় সেই মুভিটা ভাই আমার মনে হয় যে 10 থেকে 12 লক্ষ টাকা ভাই বক্স অফিস কালেকশন করা জুলুম হয়ে যাবে। আর সেই জায়গায় দাঁড়িয়ে 39 লক্ষ টাকা পারিশ্রমিক নেওয়া ভাই অনেক একটা টাফের কথা। তো আমার মনে হচ্ছে যে ব্র্যান্ড ভ্যালু এতটাও হয়েছে যে ইদিকা পাল 39 লক্ষ টাকা পারিশ্রমিক নিবেন। এইখানে যদি কোয়েল মল্লিক হইতো, এইখানে যদি ভাই শ্রাবন্তী হইতো, তাহলে আমি মানতাম যে 39 লক্ষ টাকা পারিশ্রমিক নেওয়া তাদেরকে ভাই মানাবে, কারণ তাদের একটা ব্র্যান্ড ভ্যালু আছে। তারা যদি ভাই তারা মেন লিডের সিনেমা আসতেছে এবং কি কলকাতায় সেগুলো ব্যবসা সফল হইতেছে, তো তাদের ভাই ব্র্যান্ড ভ্যালু আছে। কিন্তু এখানে ইদিকা পালের অতটাও ব্র্যান্ড ভ্যালু নাই। আর এইটা নিয়ে প্রোডাকশন হাউস কি বললো, তো প্রোডাকশন হাউস ভাই একটা লম্বা করে একটা প্যারাগ্রাফ লিখে ভাই পোস্ট করছে, সেইখানে লিখেছে যে আমরা ইবুত্তুরি সিনেমার কোনো অফিসিয়াল ভাবে আপডেট জানে না। তো প্লিজ আপনারা যারা মিডিয়া এবং কি অনেক অনেক সাকিবিয়ানরা এটা নিয়ে আলোচনা করতেছেন, আমরা কোনো হিরোইনকে এখন পর্যন্ত চুক্তিবদ্ধ করি নাই, সাইনিংও করি নাই, টাকা পয়সাও দেই নাই, লেনদেনও হয় নাই, এত টাকা পারিশ্রমিক সেটাও আমরা জানাই নাই, সেটাও আমরা দেই নাই। তো আমরা কিছু নায়িকার সাথে কথা বলতাছি, তো তাদের সাথে কথা হইলে চুক্তিবদ্ধ হওয়ার পরে আমরা অফিসিয়াল ভাবে জানাইবো। তো প্লিজ আপনারা এইভাবে করে থিওরি বানাবেন না, এইরকম করে ক্রিয়েটিভ ল্যান্সের উপরে ভাই আপনারা প্লিজ এইরকম ভাবে আর কি নেগেটিভ প্রচার করবেন না। তো এইরকম ভাবে ক্রিয়েটিভ ল্যান্ডের থেকে ভাই একটা সতর্কবাণী দেওয়া হয়েছে এবং কি জানিয়ে দেওয়া হয়েছে যে ইদিকা পাল এই সিনেমায় কনফার্ম হয় না, এবং কি 39 লক্ষ টাকা পারিশ্রমিক ভাই এটা মিথ্যা। তো ওভারঅলে এখন যেটা বলা হচ্ছে সেটা যদি রিউমার্স হিসাবে এখন সেটা বলা হচ্ছে, আর এটা যদি সত্যি হয় পরবর্তীতে তাহলে আমি বলবো যে বেস্ট জুরি হবে, কারণ বরবাদ এবং কি আমরা প্রিয়তমাই ইদিকা পাল এবং কি মেগাস্টার শাকিব খানকে আমরা একসাথে দেখতে পেয়েছি। তো এই দুইজনের কম্বোটা ভাই দারুণ ছিল। আর ওভারঅল তোমরা অবশ্যই বলে যাবে যে ইদিকা পাল কি 39 লক্ষ টাকার ব্র্যান্ড ভ্যালু এখন তৈরি করতে পারছে, যেরকম কোয়েল মল্লিক পারছে, যেরকম ভাই শ্রাবন্তী পারছে, যেরকম রুকমিনি পারছে, যেরকম বাংলাদেশ থেকে ভাই অনেক নায়িকারাই পারছে, সেরকম কি ইদিকা পাল এখন ভাই ব্র্যান্ড ভ্যালু 39 লক্ষ টাকার তৈরি করতে পারছে? সেটা তোমরা অবশ্যই নিচে কমেন্ট বক্সে বলে যাবে। আর প্রিন্স সিনেমার নায়িকা কে হবে সেটাও তোমরা অবশ্যই নিচে কমেন্ট বক্সে বলে যাবে। আর যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। পরবর্তী ভিডিওতে দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।